আসসালামু আলাইকুম। বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনা শেষ করতে টোটাল কত খরচ যেতে পারে সেই বিষয়ে আজকে আমি তোমাদেরকে সুস্পষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং তোমার বেসরকারি মেডিকেল কলেজে পড়া উচিত কি না সেই বিষয় নিয়ে আলোচনা করব। সো যারা সরকারি মেডিকেল কলেজে চান্স পাও নাই, বেসরকারি মেডিকেল কলেজে আবেদন করার চেষ্টা করছো কিংবা পড়তে চাচ্ছ, তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি না টেনে পুরোটা দেখলে আশা করি তুমি ভালো একটা ধারণা পেয়ে যাবা। সো দেরি না করে চলো শুরু করি। এখানে সরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি মেডিকেল কলেজ দুইটার বিষয়ে আলোচনা করা হয়েছে। সরকারি মেডিকেল কলেজ নিয়ে টাকার বিষয়ে আসলে বলার কোনো কিছু নাই, কারণ যারা চান্স পেয়েছে তাদের সবাই প্রায় সরকারি মেডিকেলে পড়বে এবং সেক্ষেত্রে টাকার পরিমাণটাও যথেষ্ট সাধ্যের মধ্যে সবারই প্রায়। সো এখানে দেখতেই পাচ্ছ 11,000 টাকা লেখা এবং বেসরকারি মেডিকেল কলেজে 27,24,000 টাকা লেখা। সূত্র হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, অর্থাৎ মন্ত্রণালয় থেকে এটা প্রকাশ করা হয়েছে। সো টাকার কতটা তফাৎ এটা তোমরা নিজেরাই আসলে আন্দাজ করতে পারছো। সো এখন কথা হচ্ছে তোমার পড়া উচিত কিনা। প্রথমত বেসরকারি মেডিকেল কলেজে পড়তে হলে তোমাকে সরকারি মেডিকেল কলেজ যে পরীক্ষাটা তুমি দিয়েছিলে সেখানে তুমি পাশ করেছো কিনা সেটা দেখতে হবে। যদি তুমি পাশ করে থাকো তাহলে বেসরকারি মেডিকেল কলেজে তুমি আবেদন করতে পারবা এবং ভর্তি হতে পারবা। সেক্ষেত্রে বেসরকারি মেডিকেল কলেজে তুমি যদি উপরের লেভেলে চান্স পাও, ধরো ঢাকার মধ্যে পেলা, ঢাকা কিংবা বিভাগীয় শহরগুলোতে পেলা, মানে যেগুলোতে আছে, সেক্ষেত্রে স্পেশালি ঢাকার ক্ষেত্রেই বলি, এই টাকাটা কখনো মাইনাস হবে না, প্লাস হবে। সবসময় এই টাকাটা তুমি যেখানেই পড়ো প্লাস হবে এমবিবিএসের জন্য, কখনো মাইনাস হবে না। তুমি ধরে নিতে পারো অ্যারাউন্ড 30 লাখ প্লাস টাকা তোমার খরচ হবে জাস্ট একটা ডিগ্রির জন্য। থাকা খাওয়ার খরচ আলাদা। বেসরকারি মেডিকেল কলেজে পড়তে হলে টাকা তোমাকে দিতে হবে, এটা বাধ্যতামূলক। বাইরের দেশে আরও অনেক বেশিও থাকে। হ্যাঁ, আমেরিকা কিংবা ইউরোপ কান্ট্রিগুলোতে যারা এমবিবিএস পড়ে তাদেরকে দেখা যায় 1 কোটি টাকার উপরে লাগে। বাট পাশের দেশগুলোতে মেডিকেলেও খরচ খুবই বেশি তুলনামূলক বাংলাদেশের চেয়ে। কমও থাকতে পারে, সমস্যা নেই, তবে বাংলাদেশে খরচ এইরকমই হবে, অ্যারাউন্ড 30 লাখ প্লাস। আর এই যে অ্যামাউন্টটা দেখাচ্ছে সেইখানে তারা ভর্তি ফি হিসেবে নিচ্ছে 19,44,000 টাকা, বিডিএস ভর্তি ফি 11 লাখ টাকা। সেক্ষেত্রে বিডিএসের ক্ষেত্রে যারা ডেন্টালে ভর্তি হবা তাদের ক্ষেত্রে এখানে 8,44,000 টাকা কম লাগবে, এখান থেকে মাইনাস করে দিও তাইলেই হবে। আর ইন্টার্নশিপ ফি নেবে এখানে 1,80,000, টিউশন ফি 5 বছরে 6 লাখ টাকা। সো এই হচ্ছে টাকার মোট অ্যামাউন্টটা। সো তুমি যদি মনে করো যে না আমি ডেডিকেটেড ডাক্তার হবই, ডাক্তারের যত পরিশ্রম আছে তোমরা তো জানো, অন্যান্য ডিগ্রির যতটা কঠিন ডাক্তার তার চেয়েও কঠিন অনেক ক্ষেত্রে। কারণ এখানে তুমি যদি ডেডিকেশন নিয়ে না পড়ো, যখন রুগী আসবে তখন তো তুমি রুগীতে ভুল ট্রিটমেন্ট দিবা, ঠিক না? সো এটা একদম প্র্যাকটিক্যাল একটা বিষয় এবং খুব ডেডিকেশনের একটা পড়াশোনা এমবিবিএস ডিগ্রি যেটা। সো সেই জায়গা থেকে তুমি 100% যদি থাকো যে আমার প্যাশন, ইচ্ছা সমস্ত কিছু মেডিকেল নিয়ে, এবং সেকেন্ড টাইমার যারা এই ধরনের চিন্তা ভাবনা করছো, সেকেন্ড টাইম অবশ্যই পরীক্ষা দিবা আগামী বছর। আবার অনেকে সেকেন্ড টাইমার হয়ে কিন্তু চান্স পাবো নাই, তারা বলছি। তো সেক্ষেত্রে বলবো এই টাকার পরিমাণটা তুমি সংগ্রহ করো, যে টাকার পরিমাণটা আমি বললাম, সংগ্রহ যে কোনোভাবে বা যদি যে কোনো উপায়ে তুমি যদি সংগ্রহ করতে পারো তাহলে গো ফর মেডিকেল। সো মেডিকেলে যাও, সমস্যা নেই, পেশেন্ট থাকতেই পারে। আর যদি মনে করো যে না আমি ততটা পেশেন্ট না মেডিকেলের ব্যাপারে, জাস্ট পরীক্ষা দিয়েছি, চান্স পাই নাই, সো ততটা আহামরি কোনো বিষয় না। সো তোমাদেরকে বলবো যে এই ধরনের ডেডিকেশন নিয়ে আসলে বেসরকারি মেডিকেলে পড়ার কোনো মানে হয় না, কারণ এত টাকা খরচ করবা জাস্ট এমনির পিছনে না, আর কন্টিনিউ করতে পারবা না ডেডিকেশন না থাকলে। সো ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিতে পারো। কোনো তথ্য যদি মিসিং হয় কিংবা আরও জানতে চাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবা, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো বলবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।